আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এই এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব টেবিল কলস্প্যান। আমরা এখানে একটা এক্সাম্পল রেডি করছি। এখানে আমরা দেখতেছি ফুল নেমটা দুইটা কলাম নিয়ে ফুল নেমটা। তার মানে এটা কি করছে, দুইটা কলামকে একসাথে করে আমি ফুল নেমটা লিখছি। এটাকে বলে কলস্প্যান। আমরা আজকে দেখব কিভাবে একটা টেবিলের কলস্প্যান করে। আমরা আমাদের ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেই। এটা ছিল আমাদের প্রিভিয়াস টেবিল। আমরা কন্টেন্ট গুলো সব বাদ দিয়ে দেই। কলস্প্যান টেবিলের ক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো যে আমাদের এখানে কয়টা কলাম এবং কয়টা রো, এই জিনিসটা একটু লক্ষ্য করবো। আমরা এখানে দেখি, আমরা যদি এটাকে এভাবে ভাগ করে দেই তাহলে দেখা যাচ্ছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। এবং রো কয়টা? একটা, দুইটা, তিনটা রো। তাহলে রো তিনটা, কলাম তিনটা। আমরা যদি আমাদের টেবিলটাকে নর্মাল ভাবে রো তিনটা এবং কলাম তিনটা করে তৈরি করি, তাহলে কিভাবে তৈরি করব? আমরা এখানে দেখি প্রতিটা রোতে তিনটা করে কলাম আছে। তাহলে প্রতিটা রোতে যদি তিনটা করে কলাম থাকে, তাহলে আমরা একটা টেবিল টাইপ নিলাম। এখানে যেহেতু আমরা দেখতেছি একটা রো, ফুল নেম, ফুল নেমের যে পুরোটা যে একটা রো দেখা যাচ্ছে, এই রোতে টোটাল কলাম আছে তিনটা। কেন তিনটা? ফুল নেমটা দুইটা কলাম নিয়ে আসে, আর যেটা আছে এটা একটা কলাম নিয়ে আসে। তার মানে এই রোটা তিনটে কলাম নিয়ে আসা। তো আমরা নর্মালি প্রথম ভাবে যেটা করব, আমরা আগে একটা ট্যাগ দিব। এর মধ্যে আমরা তিনটা কলাম দিব, মানে তিনটা টিভি দিব। এখানে আছে ফুল নেম, আমরা ফুল নেম দিলাম। দেন আরো একটা কলাম দেই, এটার নামও দিলাম ফুল নেম। এবং সবশেষে যেটা দেওয়া আছে এই এইটা এখানে দিয়ে দিই। এখন যদি এটা ব্রাউজ করি তাহলে আমরা যেমন দেখব, আমরা এরকম দেখি। তাহলে টেবিলের একটা বর্ডার দেই, পেজ রিফ্রেশ করি, তাহলে বর্ডার পাচ্ছে। এখন আমরা বাকি আরো দুইটা রো ছিল, দুইটা রো নিয়ে নেই। প্রতিটা রোতে করে কলাম ছিল। ফার্স্ট কলামের ভ্যালু ছিল জন, কপি করে পেস্ট করি। সেকেন্ড কলামের ভ্যালু ছিল ডো, এবং থার্ড কলামের ভ্যালু ছিল হচ্ছে 33। তাহলে আপনি এটা কপি করে আরেকটা কলাম বানাই, 33। পেজ রিফ্রেশ করলে এরকম আসতেছে। আমাদের আরো একটা রো আছে, ফার্স্ট কলামে পেইনলেস, সেকেন্ড কলামে কোডিং, এবং এজ দেওয়া আছে 01। তাহলে আমরা আরো একটা রো বানাবো। এই রোটাতে কপি করে করি। প্রথম রোতে ভ্যালু ছিল পেইনলেস এবং কোডিং, এজ ছিল 01। সেভ দিয়ে আমি পেজ রিফ্রেশ করি, তাহলে এখানে যে টেবিলটা দেখা যাচ্ছে সেই টেবিলটার মতোই এই টেবিলটা।
কিন্তু কথা হচ্ছে আমরা তো ফুল নেম 2টা কলামে লিখছি, এই টেবিলটাতে ছিল ফুল নেম একটা কলামে। তাহলে আমরা ফুল নেম একটা কলামে লিখবো। তার মানে এখানে যেটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে 2টা কলামের ভ্যালু একটা কলামে লিখছে, 2টা কলামকে মার্জ করা হয়েছে। কোন কোন কলামকে মার্জ করছে? এই কলাম এবং এই কলাম, এই 2টা কলামকে মার্জ করে একটা কলাম লিখছে। তাহলে 2টা কলামকে যদি আমি মার্জ করি, মার্জের ক্ষেত্রে আমাকে যে কথাটা লিখতে হবে এটা হচ্ছে কল স্প্যান। কল স্প্যান। আমি যদি 2টা কলামকে মার্জ করি তাহলে কল স্প্যান 2, যদি 3টা কলামকে মার্জ করি তাহলে কল স্প্যান 3। তার মানে এই 2টা কলামকে কি করা হয়েছে? মার্জ করা হয়েছে। মার্জ করে একটা ভ্যালু লিখবে। তাহলে আমরা যদি এই 2টাকে মার্জ করি তাহলে কি হবে? তার মানে আমরা এই কলাম এবং এই কলাম, এই 2টা কলামকে মার্জ করে একটা লিখবো। তাহলে মার্জ যদি করি আমরা বলি যে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম জানি, সেটা হচ্ছে কল স্প্যান। কল স্প্যান আমি কয়টা কলামকে মার্জ করব? এই কলামকে মার্জ করব এবং এর পরেরটাকে মার্জ করব। তার মানে আমি মার্জ করব 2টা কলামকে। তাহলে এখানে 2টা লিখলাম। তার মানে এই কলাম মানেই হচ্ছে 2টা কলামে থাকবে। তাহলে আমার নিচে কলামটা দরকার নাই, কারণ এটাই তো 2টা কলাম নিয়ে থাকবে। এই জন্যই তো মার্জ করলাম। আমরা এখানে বলে দিছি যে 2টা কলাম নিয়ে এই ফুল নেমটা থাকবে। তাহলে আর আমাদের এই কলামের প্রয়োজন নেই। যদি পেজ সেভ দিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে ফুল নেমটা 2টা কলাম নিয়ে আছে। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।